কখনো কি ভেবেছেন যখন জীবনের সমস্ত আশা শেষ হয়ে যায়, যখন চারপাশে শুধু অজানা আর ভয়ঙ্কর ঢেউ থাকে, তখন আমাদের মধ্যে কোন শক্তি জেগে ওঠে যা আমাদের বাঁচিয়ে রাখে? আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুধু আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে না, বরং জীবনকে নতুন করে বাঁচার প্রেরণা দেবে। এটি রিয়া এবং তার সঙ্গীদের গল্প, যারা তাদের স্বপ্নের উড়ানে রওনা হয়েছিল, কিন্তু প্রকৃতি তাদের এমন ভয়ঙ্কর ঝড়ের মধ্যে ফেলে দিয়েছিল যেখানে প্রতিটি মুহূর্তে ছিল মৃত্যুর সঙ্গে লড়াই। এটি আরব সাগরের গভীরে 85 দিন ধরে চলা এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প। তাই কোমর বেঁধে নিন, কারণ এই গল্প শুনে আপনি জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য হবেন। তারিখ ছিল 7 জুন 2002। আকাশের অপ্রতিদ্বন্দ্বী রাজা সুপারজেট ফ্লাইট 15 তার 65 জন যাত্রী এবং 9 জন ক্রু সদস্য নিয়ে সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্কের উড়ানে ছিল। যাত্রীরা তাদের আসলে মজাই ছিল। কেউ হেডফোনে গান শুনছিল, কেউ জানালা দিয়ে হিন্দ মহাসাগরের নীল ঝিলিক দেখছিল, কেউ আবার ভবিষ্যতের স্বপ্নে ডুবেছিল। কিন্তু হঠাৎ বিমানের শান্ত পরিবেশে একটি তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। 5 জন মুখোশধারী ব্যক্তি, যাদের হাতে ভয়ঙ্কর অস্ত্র ছিল, হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই বিমান এখন আমাদের। যাত্রীদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, শিশুদের চিৎকার আর বড়দের আতঙ্কে কেবিনে হট্টগোল শুরু হয়ে গেল। খবরটি যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে পৌঁছালো, তখন মাটিতে হুলস্থুল পড়ে গেল। উদ্ধারকারী দল সতর্ক হয়ে গেল, কিন্তু 7 মিনিট পরেই সুপারজেট ফ্লাইট 15 র্যাডার থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল। হাইজ্যাকাররা বিমানের জিপিএস সিস্টেম ভেঙে ফেলেছিল, কিন্তু আসল বিপদ ছিল অন্য কিছু। বিমানটি হিন্দ মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় সাইক্লোন বৈরাগের কবলে পড়েছিল। প্রচণ্ড হাওয়া বিমানটিকে কাগজের নৌকোর মতো উড়িয়ে নিয়ে যাচ্ছিল। পাইলট ক্যাপ্টেন আমির তার সমস্ত শক্তি দিয়ে বিমানটিকে বাঁচানোর লড়াই করছিলেন, কিন্তু পরের 1.5 ঘন্টা ধরে প্রকৃতি বিমানটিকে নিজের কবজায় রেখেছিল। প্রথমে একটি ইঞ্জিন বিকল হয়ে গেল, তারপর দ্বিতীয়টি। বিমানটি আগুনের শিখায় জড়িয়ে সমুদ্রের দিকে ডুব দিতে শুরু করলো। যখন বিমানটি সমুদ্রের সঙ্গে ধাক্কা খাওয়ার উপক্রম হলো, কিছু যাত্রী সাহস দেখালো। তারা হাইজ্যাকারদের ধরে পরাস্ত করলো এবং ভাঙা পাশের দরজা দিয়ে ঠান্ডা অন্ধকার সমুদ্রে ঝাঁপ দিল। বিমানটি এক ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে পানিতে ডুবে গেল, কিন্তু 58 জন কোনো মতে বেঁচে গেল। তাদের চারপাশে মাইলের পর মাইল শুধু হিন্দ মহাসাগরের ভয়ঙ্কর ঢেউ ছিল। ভাগ্যক্রমে দুর্ঘটনার স্থান থেকে 90 মিটার দূরে একটি ছোট পাথর সমুদ্র থেকে উঁচু হয়ে উঠেছিল। সবাই তাদের শেষ শক্তি দিয়ে সেই পাথর পৌঁছে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে সেই 58 জন সেই ছোট্ট পাথরে একে অপরের সঙ্গে জড়িয়েছিল। তাদের কাছে ফোন ছিল না, সিগন্যাল ছিল না, কোনো আশাও ছিল না। তখনই একজন যাত্রী আরবিন মনে করলো যে তার ব্যাগে একটি পুরনো দূরবীন আছে, যা অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল। কাঁপা হাতে সে দূরবীন তুলে চারপাশে তাকালো। হঠাৎ তার নজর পড়ল একটি ঝাপসা দ্বীপের ওপর, প্রায় 700 মিটার দূরে। সে চিৎকার করে বলল, দ্বীপ, ওখানে একটা দ্বীপ আছে। যারা সাঁতার জানতো তারা কিছু না ভেবে সমুদ্রে ঝাঁপ দিল। নিচে ছিল হাঙরের ছায়া, উপরে ছিল দানবীয় ঢেউ, কিন্তু বেঁচে থাকার ইচ্ছা ছিল সবচেয়ে বড়। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর মাত্র 16 জন সেই দ্বীপের কালো বালির তীরে পৌঁছাতে পারল, ক্লান্ত কিন্তু বেঁচে। দ্বীপে পৌঁছানো মানুষেরা তৎক্ষণাৎ কাজ শুরু করলো। তারা জানতো যে পাথরে আটকে থাকা মানুষেরা ঢেউ, ক্ষুধা বা তৃষ্ণার শিকার হতে পারে। তারা দ্বীপে ছড়িয়ে থাকা কাঠ আর বাঁশ দিয়ে একটা জরাজীর্ণ ভেলা তৈরি করলো। সেই ভেলা নিয়ে তারা আবার সেই বিপজ্জনক সমুদ্রে নামলো। বারবার চক্কর দিয়ে এক এক করে তারা পাথরে আটকে থাকা 58 জনকে দ্বীপে পৌঁছে দিল। যখন সবাই সেই অজানা জমিতে একত্র হলো, তখন তাদের নিজেদের অবস্থার প্রকৃত অবস্থা বোঝা গেল। এটি কোনো সবুজ জঙ্গল ছিল না, একটি নির্জন দ্বীপ, যেখানে শুধু কিছু বের গাছ, বন্য ঘাস আর চারপাশে বালি ছিল। খাবারের কোনো ব্যবস্থা ছিল না, পানীয় জল ছিল না। হতাশা সবাইকে গ্রাস করলো। কেউ কেউ কাঁদতে শুরু করলো, কেউ বাড়ির মানুষদের স্মরণ করে চিৎকার করলো, কেউ চুপচাপ মাথা ধরে বসে পড়লো। এই হতাশার মধ্যেই একজন স্কুল প্রিন্সিপাল মিস্টার রাজেশ এগিয়ে এলেন। তার কণ্ঠে ছিল স্থিরতা। তিনি বললেন, বন্ধুরা, যদি আমরা হার মেনে নিই তাহলে সব শেষ হয়ে যাবে। আমাদের বাঁচতে হবে, নিজেদের জন্য, আমাদের সঙ্গীদের জন্য। তার কথা ভাঙা হৃদয়ে সাহস জোগালো। সবাই মিলে আহতদের দেখাশোনা শুরু করলো। এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল ক্ষুধা আর তৃষ্ণার। একজন যুবতী শিয়া সাহস করে বের গাছে উঠে কিছু ফল ছিনল। সেই ফল 58 জনের জন্য কিছুই ছিল না, কিন্তু সেগুলো শুধু ফল ছিল না, সেগুলো ছিল জীবনের প্রথম আশা। মানুষেরা বৃষ্টির জল পাথরের গর্তে জমা করতে শুরু করলো। মিস্টার রাজেশ সবাইকে ছোট ছোট দলে ভাগ করে দিলেন। একটি দল খাবার যোগ্য শিকড় আর ফল খুঁজতে লাগলো, আরেকটি দল আশ্রয় তৈরির কাজ নিল। সবচেয়ে কঠিন ছিল মাছ ধরা। কিছু যুবক বাঁশ দিয়ে তীক্ষ্ণ বর্ষা তৈরি করলো এবং ঘন্টার পর ঘন্টা সমুদ্রের তীরে দাঁড়িয়ে মাছ ধরার চেষ্টা করলো। বহু ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে একটি ছোট মাছ ধরা পড়ল। যখন সেই মাছ আগুনে ঝলসানো হলো, তখন তার গন্ধ 5 তারা ভোজের চেয়ে কম ছিল না। সবাই তা ভাগ করে খেলো। সেই মাছ শুধু মাছ ছিল না, সেটি ছিল তাদের প্রথম সফলতা। সেই মুহূর্ত তাদের শিখিয়েছিল যে এখন এটাই তাদের জীবন, যেখানে সবকিছু ভাগ করে বাঁচতে হবে। বন্ধুরা, গল্প এখন আরও রোমাঞ্চকর হতে চলেছে, কিন্তু একটি ছোট্ট অনুরোধ, যদি এই সত্য ঘটনা আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং হাই বোতামটি টিপুন। আর এই ভিডিওর পরবর্তী অংশ দেখতে হলে কমেন্ট বক্সে তা লিখে জানান।